হাই, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও আমাদের এই বেনারসের ট্রিপটাকে বেশ ভালোই এনজয় করছি। দিনটি হলো আমাদের বেনারস ঘোরার দ্বিতীয় দিন। আগের দিনে ব্লগে যে বলেছিলাম আমরা যেখানে আছি সেটা ওই ৮০ ঘাটের কাছাকাছি। যে কয়েকটা দিন বেনারসে এখানে আছি সেই কয়েকদিন গঙ্গা ঘাটটাকে বেশ ভালো করে উপভোগ করে নিই। তাই আর বেশি দেরি না করে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে আজকেও আবার চলে এসেছি মা গঙ্গার দর্শনে। আর তারপরে একদম সোজা ৮০ ঘাটের মন্দিরে। মন্দিরে রাধা মাধবের মুখটি কি মিষ্টি দেখতে। দাঁড়ান আপনাদের আর একটু বেশ ভালোভাবে দেখায়। কি অপূর্ব সুন্দর, তাই না? আর এদিকে আরও একটি মন্দির আছে, মহাদেবের মন্দির। সকালের এই কাঁচা মিঠে রোদে বসে বেশ ভালো লাগছে দূর থেকে গঙ্গা ঘাট দেখতে। লোকজন আসছে যাচ্ছে। থাক, আজ না হয় সকালটা কিছুক্ষণ এখানেই বসি, তারপরে না হয় যাব। সকাল এখন 10:15। বেরিয়েছি এখানে থেকে যাব শ্রী আদিশক্তি মা দুর্গা মন্দিরে। যাওয়ার পথে এই যে বাড়ি ঘরগুলির মধ্যে এই পুরাতন বাড়িটি আমার বেশ ভালো লাগে। কি সুন্দর দেখতে, তাই না? দুপাশের শহর দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মন্দিরে। চলুন এবার ভিতরে যাই। মন্দিরের ভিতরে এসেই একদম চোখটা আর মনটা দুটোই জুড়িয়ে গেল। অপূর্ব সুন্দর কারুকার্য। আর এই যে পুরো মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি লাল বেলে পাথর দিয়ে উত্তর ভারতীয় নাগর স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে। এই লাল রং যা হলো মায়ের শক্তি ও তেজের প্রতীক। মন্দিরে মায়ের মূর্তি সম্পর্কে আরও একটি কথা শোনা যায়। এই মন্দিরের যে মূর্তিটি সেটি স্বয়ংভূ, মানে কোনো মানুষের প্রতিষ্ঠা করা নয়। মন্দিরের পাশেই আছে একটি কুণ্ড, যা দুর্গা কুণ্ড নামে পরিচিত। আগে এই কুণ্ডটি মা গঙ্গার সঙ্গে যুক্ত ছিল, আর এই কুণ্ড থেকেই মায়ের মূর্তির আবির্ভাব হয়েছে। বিশ্বাস করা হয় যে মা এখানে থেকেই পুরো বেনারস শহরটিকে রক্ষা করছেন। যাই হোক, মায়ের মূর্তি দর্শন করে আসি। নিরাপত্তা রক্ষার কারণে আপনাদের এই মন্দিরের ভিতরে প্রবেশ করাতে পারলাম না, কারণ ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউড না। এই যে এখানেও সেটি লেখা আছে, তবে চেষ্টা করব পাশে একটি জানালা দিয়ে মায়ের মূর্তিটিকে অল্প এক ঝলক দেখা যায়, সেখান থেকেই মাকে একটুখানি দেখানোর জন্য। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে বেনারস ঘোরার অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। টাটা।